নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? তো প্রথমত কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে, অর্থাৎ ফাইনাল যে ভর্তির প্রক্রিয়া সেটা শুরু হয়ে গেছে। অনেকেই অনেক কিছু ডাউনলোড করেননি। কী কী ডকুমেন্ট লাগতে পারে এবং ফাইনালি কী কী ডকুমেন্ট নিয়ে আপনাকে কলেজে হাজির হতে হবে, না হলে আপনার ভর্তি বাতিল হবে কি না। অনেকেই বিভিন্ন কলেজে সিট পাওয়ার পরেও ভর্তি হননি, তারা পরবর্তীতে আবার কিন্তু মপ আপ রাউন্ডের আগে কিন্তু তারা কিন্তু প্রেফারেন্স করতে পারবেন। সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। এবং যারা ভর্তি হননি, একবারও ফর্ম ফিল আপ করেনি কলেজে ভর্তির জন্য, পাশাপাশি যারা ফর্ম ফিল আপ করার পরেও কোনো কলেজে কোনো সিট পাননি, প্রথমবারও পাননি, দ্বিতীয়বারও পাননি, মানে কোনো কলেজে সিট পাননি, ঠিক আছে, সেক্ষেত্রে তারা আগামী 8ই জুলাই 8ই আগস্টে থেকে কিন্তু আবার কিন্তু তারা কিন্তু প্রেফারেন্স, তাদেরকে নতুন করে নাম রেজিস্টার করতে হবে না বা ফর্ম ফিল আপ করতে হবে না। তারা আগের ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে কিন্তু তারা কিন্তু প্রেফারেন্স করতে পারবেন, বিভিন্ন কলেজে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো এটা ভেরি ইম্পর্টেন্ট বিষয়। তো এবার দেখুন, wbcap.in সাইটে আপনাকে আসতে হবে এবং 3টি মেন জিনিস যেটা আপনাকে ডাউনলোড করতে হবে, এটা কিন্তু আপনার প্রমাণ যে আপনি কলেজে সিট পেয়েছেন, ভর্তি হয়েছেন। তার জন্য আপনাকে 3টা মেনলি আপনাকে ডাউনলোড করতে হবে, সেটা কিন্তু মাথায় রাখবেন। সেটা আপনাকে আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। এখানে wbcap.in সাইটে আপনি যাবেন। এখানে যাওয়ার পরে এখানে দেখুন, প্রথম থেকে দেখুন লেখা রয়েছে এখানে আগামী 31 তারিখ থেকে 6 আগস্ট পর্যন্ত কলেজে ভেরিফিকেশন চলবে, সমস্ত কলেজে কিন্তু, ঠিক আছে। এটা কিন্তু একটা কলেজের জন্য না, কিন্তু যে কলেজে যে আপনি ভর্তি হন না কেন, সমস্ত কলেজে কিন্তু 31শে জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত ভেরিফিকেশন চলবে। এবং নিচে লাল কালিতে লেখা আছে দেখুন, উইদাউট ফিজিক্যাল ভেরিফিকেশন। ফিজিক্যাল মানে আপনাকে নিজে গিয়ে আপনাকে সশরীরে ভেরিফিকেশন করাতে হবে ডকুমেন্টগুলো নিয়ে গিয়ে। বলছে এখানে ডকুমেন্টস ক্যান্ডিডেট, যদি যদি আপনি সশরীরে না গিয়ে থাকেন সেই দিনগুলোর মধ্যে, মানে 6 আগস্টের মধ্যে, তাহলে কিন্তু আপনার ভর্তি কিন্তু বাতিল হবে। যদিও আপনি ফর্ম ফিল আপ করে থাকেন, পেমেন্ট করে থাকেন, তাও কোনো কিছু হবে না, আপনাকে কলেজে গিয়ে ভেরিফিকেশন করাতে হবে। যাই হোক, আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। এরপর আমি এটা কেটে দিচ্ছি এখান থেকে। কেটে দেওয়ার পরে অবশ্যই এখানে আপনি লগ ইন করবেন। এখানে আপনার ইউজার আইডি, মানে আপনার ইমেল এবং পাসওয়ার্ড লগ ইন করবেন। আমি লগ ইন করে নিচ্ছি বন্ধুরা। আচ্ছা বন্ধুরা, আমি লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পর আপনি উপরে যাবেন। উপরে যাওয়ার পরে এখানে দেখুন একটা অপশন দেখাচ্ছে, এই প্রথম কাজ যেটা আপনি আগেই নিয়েছেন, তবুও যদি আপনার হারিয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এখান থেকে অবশ্যই ডাউনলোড অ্যাপ্লিকেশন পিডিএফ, এটা আপনি ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড করে আপনি প্রিন্ট করে নেবেন। দ্বিতীয়ত আপনি উপরে যাবেন। উপরে যাওয়ার পরে আপনি কংগ্রাচুলেশন দেখাচ্ছে এখানে, আপনি যে কলেজে ভর্তি হয়েছেন, ভর্তি হওয়ার পরে যে ভর্তির যে পেমেন্ট রসিদটা, সেই রসিদটা আপনি এখানে ডাউনলোড করে নেবেন, যেটা হচ্ছে ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট। এখানে আপনি ক্লিক করে দেবেন, ডাউনলোড পেমেন্ট রিসিপ্টে ক্লিক করে এটা আপনি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। তৃতীয়ত হচ্ছে ডাউনলোড প্রভিশনাল অ্যাডমিশন সার্টিফিকেট। এই পেমেন্ট যারা যারা করেছে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, তো অবশ্যই কিন্তু আপনি ডাউনলোড প্রভিশনাল অ্যাডমিশন সার্টিফিকেট ডাউনলোড করে নেবেন। এই 3টা আপনাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে, ঠিক আছে। এবার আমি যদি এখানে এই ডাউনলোড প্রভিশনাল অ্যাডমিশন সার্টিফিকেটে ক্লিক করে দিই, ক্লিক করার সঙ্গে সঙ্গে কী দেখাবে বন্ধুরা, যে আপনি কী কী ডকুমেন্ট নিয়ে কলেজে ভর্তি হবেন, কোন কলেজে চান্স পেয়েছেন এবং আপনাকে কবে যেতে হবে, সেটা কিন্তু প্রত্যেকের কিন্তু এই সার্টিফিকেটে লেখা রয়েছে। তো এটা আমি দেখুন বন্ধু দেখাচ্ছি এখানে। তো আমি একটু উপরটা আপনাকে ব্লার করে দিয়েছি, আপনি দেখতে পাবেন না। আমি একটু জাস্ট নিচে চলে যাচ্ছি। এখানে লেখা রয়েছে আপনি কোন কাস্টে, আপনার নাম কি, আপনার কোন সাবজেক্ট, সেটা এখানে লেখা রয়েছে। তো আমি একদম কত টাকাতে ভর্তি হয়েছে সেটা আপনাকে দেখাচ্ছে এখানে। তো আমি একটু উপরে চলে যাবো। উপরে যাওয়ার পরে একদম নিচে থেকে বন্ধুরা দেখুন যে বলছে এখানে, দেখুন এই জায়গায় দেখুন বন্ধুরা, বলছে ইউ আর রিকোয়েস্টেড টু অ্যাপিয়ার ফিজিক্যালি অ্যাট বালুঘাট কলেজ, অর্থাৎ সে বালুঘাট কলেজ চান্স পেয়েছে। আপনি যে কলেজে ভর্তি হয়েছেন সেই কলেজের নাম এখানে আপনাকে দেখাবে, সেই কলেজের ঠিকানা আপনাকে দেখাবে এখানে, ঠিক আছে। 31শে জুলাই থেকে আগামী 6 আগস্ট পর্যন্ত এই কলেজে, এই কয়েকদিনের মধ্যে আপনি যে কোনো দিনে আপনি কলেজে গিয়ে ভেরিফিকেশনটা করাবেন। সেখানে আপনার ডকুমেন্টস বা একদম তদন্ত করা হবে, চেক করা হবে ফর্ম ফিল আপের সঙ্গে মিলেছে কিনা। তো সমস্ত কিছু দেখার পরে আপনার কিন্তু অ্যাকসেপ্ট করা হবে আপনার ভর্তিটা ফাইনালি। এরপর বলছে দেখুন, অরিজিনাল ডকুমেন্টস রিকোয়ার্ড অ্যাট দ্য টাইম অফ ফিজিক্যাল ভেরিফিকেশন ক্লাস 10, অর্থাৎ আমি আপনাকে সরল ভাষায় বলে দিচ্ছি, আপনি নোট করে নিন, ঠিক আছে। যে মাধ্যমিকের মার্কশিট অরিজিনাল এবং 1 কপি জেরক্সের উপরে অবশ্যই আপনি সেলফ অ্যাটেস্টেড করবেন। 2 নম্বর হচ্ছে উচ্চ মাধ্যমিকের মার্কশিট, অবশ্যই কিন্তু আপনি জেরক্স করবেন একটা এবং সেলফ অ্যাটেস্টেড করবেন। তৃতীয়ত হচ্ছে যদি আপনি SC ST OBC হয়ে থাকেন, তাহলে আপনাকে কাস্ট সার্টিফিকেটটা একসাথে জেরক্স করতে হবে এবং আপনি একটা অরিজিনালটা নিয়ে যাবেন। তারপরে এখানে বলছে আইডেন্টিটি প্রুফ, মানে আপনার আধার কার্ড, অবশ্যই কিন্তু আপনি আধার কার্ড একটা জেরক্স করে নিয়ে যাবেন এবং সঙ্গে অরিজিনালটাও নিয়ে যাবেন। মাধ্যমিকের আপনার ডেট অফ বার্থ প্রুফ, যেমন আপনার মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড,
মাধ্যমিকের মার্কশিট বলছি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট বা রেজিস্ট্রেশনটা আপনাকে নিয়ে যেতে হবে, যে কোনো তিনটার মধ্যে একটা নিয়ে গেলেই হবে, ঠিক আছে, আপনার ডেট অফ বার্থ প্রুভ করার জন্য। 7 নাম্বারে যেটা আপনাকে দেখালাম আমি, প্রভিশনাল অ্যাডমিশন রিসিপ্ট, যেটা আপনাকে দেখালাম প্রভিশনাল অ্যাডমিশন রিসিপ্ট, মানে যেটা আপনি পেমেন্ট করেছেন, পেমেন্টের রসিদটা, সেটা আপনাকে নিয়ে যেতে হবে। আর যেটা আপনাকে দেখাচ্ছি আমি আপনাকে, যে এই যে ফর্মটা, যে প্রভিশনাল অ্যাডমিশন কনফার্মেশন সার্টিফিকেট, এটা আপনাকে নিয়ে যেতে হবে। তো সমস্ত কিছু আপনাকে বন্ধুরা নিয়ে যেতে হবে নির্দিষ্ট টাইমে, না নিয়ে গেলে কিন্তু আপনার ভর্তি কিন্তু অবশ্যই বন্ধুরা বাতিল হয়ে যাবে। আফটার সাকসেসফুল ভেরিফিকেশন অফ ইউর অরিজিনাল ডকুমেন্টস, ক্লাস স্টার্ট, অর্থাৎ ক্লাস শুরু হয়ে যাবে কলেজে 7ই আগস্ট থেকে ক্লাস শুরু হয়ে যাবে। 7ই আগস্ট থেকে এই প্রথম ফেজে যারা ভর্তি হয়েছেন তাদের ক্লাস শুরু হয়ে যাবে, এবং এই পরের দিন থেকে মানে 8ই আগস্ট থেকে আবার কিন্তু কলেজে ভর্তির জন্য দ্বিতীয় ফেজ শুরু হয়ে যাবে, দ্বিতীয় ফেজ অ্যাডমিশন শুরু হয়ে যাবে। যারা অ্যাডমিশন হয়নি তারা ভর্তি যারা হননি, ফর্ম ফিল আপ যারা করেন তারা অবশ্যই কিন্তু বন্ধুরা ফর্ম ফিল আপ করবেন। এবার আসা যাক, কারো কলেজে পছন্দ হয়নি তারা কিন্তু অবশ্যই মপ আপ রাউন্ডে যাবেন, এবং মপ আপ রাউন্ডে গেলে তারা কিন্তু কলেজ পেতে পারেন। তাই অবশ্যই বন্ধুরা নির্দিষ্ট টাইমের মধ্যে আপনি কলেজের অ্যাডমিশনটা ক্যান্সেল করতে পারবেন, ক্যান্সেল করলে টাকাটা আপনি বন্ধুরা ফেরত পেয়ে যাবেন, এই সমস্ত কিছু। আর ভর্তি প্রক্রিয়াটা একটু খুব জটিল, অনেকেই স্টুডেন্টস তারা বুঝতে পারছেন না। তো আপনার কি মতামত অবশ্যই বন্ধু জানাবেন, আপনার জটিল বা সরল মনে হয়েছে? সত্যিকারেই এটা সবার কাছে জটিল একটা প্রক্রিয়া, যেটা আমারও ব্যক্তিগতভাবে ঠিক মনে হয় নাই। এছাড়াও যখন আপনি কলেজে ভর্তি হয়ে যাবেন, ভর্তি হওয়ার পরে বিভিন্ন যে আপনার ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার যে পরীক্ষাগুলো হয়ে থাকে, অ্যাডমিট কার্ড ডাউনলোড, রেজিস্ট্রেশন, সমস্ত প্রক্রিয়া কিন্তু এই পোর্টাল থেকে কিন্তু সম্ভবত হওয়ার কথা রয়েছে, বা কলেজের নিজস্ব পোর্টাল থেকেও হওয়ার কথা রয়েছে। তো কোন কলেজ থেকে হবে সেটা আপনাকে পরবর্তীতে আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ।